ভোরবেলা চলছে জোরদার ডাকাডাকি, কারণ আজ হচ্ছে গোমাতা পুজো বা গোয়াল পুজো। আমাদের এদিকে এই নামেই ডাকা হয়। হাই, আমি অনামিকা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বাড়ির পুজো ভোরবেলা কেমন হয়েছিল। ঘুম থেকে উঠেই তো দেখি দিদা এদিকে পূজার জন্য সমস্ত আয়োজন করে ফেলেছে। প্রথমে হবে মন্দিরে পূজা, তারপর হবে গোয়ালে পূজা। তো প্রথমে মন্দিরের পূজা দিদা কিন্তু এদিকে শুরু করে দিয়েছে। আর এই পুজোর একটা বিশেষ স্পেশালিটি আছে, যেটা হচ্ছে শালুক ফুল আর আখ দিয়েই পুজোটা কিন্তু করা হয়। জানো তো, আমরা ছোটবেলায় এই যে মন্দিরে আখ দিয়ে পুজো করতো, পুজোর পরে তো সবাই ঘুমিয়ে যেত, আমরা কিন্তু সবার বাড়িতে ওই আখগুলো চুরি করে খেয়ে নিতাম। ছোটবেলার দিনগুলো আজকে খুব মনে পড়ছে। আমাদের যেহেতু গরু আছে, তার জন্য কিন্তু গোয়ালেও পুজো করা হবে। আর দিদা এখানে এলো গোয়ালে পূজা করার জন্য। আমাদের এদিকে গোয়ালে পুজো বা গোমাতাকে পুজো দুটো টাইমে করা হয়। একটা হচ্ছে রাখি পূর্ণিমার সময়, যেটা পিঠে পুলি দিয়ে পুজো করা হয়, আর একটা হচ্ছে এই সময় ভাই ফোঁটার দিন ভোরবেলা, যেটাকে গোয়াল পুজো বলা হয়। এখানেও কিন্তু সেমভাবে আখ, কলা আর হচ্ছে শালুক ফুল দিয়ে পুজো করা হয়, সঙ্গে অনেকগুলো প্রদীপ থাকে। পুজো করার পর গরুদেরকে ওই হলুদ আর সিঁদুর মাখানো হয়। তাই দিদা আমাদের বাড়ির গরুগুলোকে সিঁদুর আর হলদি মাখিয়ে দিচ্ছে। গরুগুলো তো কিছুতেই মাখবে না, দিদাও ছাড়বে না। আর এদিকে দেখো, এবার দেখানো হবে শুকতারা। এই শুকতারাকে দেখিয়ে আমাদের কপালে সুখ ছোঁয়ানো হয়, যেটা আমাদের এদিকে রীতি আছে, প্রায় সবারই আছে। আর আমার তো খুব ঠান্ডা লাগছিল, তাই আমি এইভাবে মুড়ি দিয়ে মাথাটা ঢেকে নিয়েছি। তো আমার তো হয়ে গেছে, এবার ভাইয়ের পালা। তো ভাইকেও মা ওই একইভাবে ওরকম শুকতারাকে দেখিয়ে কপালে সুখ ছোঁয়াচ্ছে। আর সব শেষে মা নিজেও ওইভাবে একইভাবে করে নিল। আর দেখো, আমরা এদিকে বাজি চালাচ্ছি। দেখো, নিয়ম যেরকম আছে, নিয়মের ফাঁকও তেমন আছে। এত নিষিদ্ধ বাজি বিক্রি হয় না, বাজি তৈরি হয় না, পুলিশ সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও ভোরবেলা উঠে দেখি চারিপাশে একদম বাজিময় হয়ে আছে। ইভেন আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, তখনও কিন্তু বাজি ফাটছে। আর আমার একটা বিশেষ অনুরোধ, যারা এই চরকি বাজিগুলো বানান সেই শিল্পীদের কাছে, দয়া করে কারণ আপনারা পুরোটাই বারুদ দেবেন। ওই শুরুতে বারুদ দিয়ে আর পুরো ভোরবেলায় বেশি বাজি বাজে, দেখ সন্ধ্যাবেলা থেকে তো টাকা দিয়ে কিনি, টাকাটাই পুরো লস করে। এই ভোরবেলার পুজোর আর একটা বিশেষ স্পেশালিটি আছে, যেটা পুজোর শেষে বাড়ির মশা খেদানো হয়। আমাদের এদিকেও হয়, তো তোমাদের ওদিকে হয় কি না জানি না। তো এদিকে মা, ভাই আর আমি তিনজনে মিলে আমাদের বাড়ির মশা খেদিয়ে দিলাম।